আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে তুমি যতক্ষণ পর্যন্ত চলাফেরা করবে, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে হায়াত পাবে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ হায়াত দিলাম, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছরের হিসাব আমি আল্লাহ যারা যারা পরিমাণ নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি কারো উপর জুলুম করব না, আমি সকলের প্রতি ইনসাফ কায়েম করব। তুমি যতটুকু ইবাদত করেছো, যতটুকু বদ আমল করেছো, প্রত্যেকটা জিনিসের সওয়াব, প্রত্যেকটা জিনিসের আমল এবং প্রত্যেকটা জিনিসের শাস্তি আমি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব মিটিয়ে দেব। এবং ওই দিন সুপারিশ করার মতো কোনো ব্যক্তি থাকবে না। ওই দিন একমাত্র সুপারিশ করে নেওয়ালা থাকবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সুপারিশকারী থাকবে আউলিয়া কেরাম, এরপরে সুপারিশকারী থাকবে আলেম উলামা হাফেজে কোরআন। এই জন্য ওই কিয়ামতের দিবস এমন একটা ভয়ঙ্কর দিন, এমন একটা স্থান, এমন একটা সংকটময় দিন হবে। ওই দিন পিতা পর্যন্ত, সন্তান যখন পিতার কাছে গিয়ে বলবে, বাবা আমি একটা নেকির জন্য আটকে পড়লাম, আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। সন্তান যখন বাবাকে গিয়ে কথা বলবে, বাবা তখন আওয়াজ করে বলবে যে আমি তো দুনিয়ার জমিনে বিয়ে পর্যন্ত করিনি, আমার তো সন্তানই নাই। পিতা পর্যন্ত সন্তানকে অস্বীকার করবে। যেই পিতা দুনিয়ার জমিনে সন্তানের জন্য পুরো যৌবনকালটা বরবাদ করলো, ছেলে মেয়েকে বড় করার জন্য, শিক্ষিত করার জন্য, মানুষ করার জন্য গোটা জীবনটা কাটিয়ে দিল বিদেশের বাড়িতে অর্থ উপার্জন করার জন্য, সন্তানকে সুন্দরভাবে চালানোর জন্য। যেই মা সন্তানের একটি মা ডাক শোনার জন্য 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করেছে, ওই মা পর্যন্ত কিয়ামতের মাঠে বলবে আমার কোনো সন্তান ছিল না। ওই মা পর্যন্ত কিয়ামতের মাঠ অস্বীকার করবে যে দুনিয়ার জমিনে আমি বিবাহ করি নাই, আমার কোনো সন্তান নাই। ওই কঠিন মুসিবতের দিন সবাই যখন হাহাকার করবে, সবাই যখন কঠিন অবস্থায় উপনীত হবে, তখন সবাই দৌড়াইতে দৌড়াইতে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, হে আদম, ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী ছিলেন, সর্বপ্রথম আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, আপনি তো আমাদের আদি পিতা, আপনার মাধ্যমেই তো আমরা দুনিয়ার জমিনে এসেছিলাম। আপনি একটু আল্লাহর কাছে বলেন আজকের এই কঠিন বিপদের দিন, হিসাব নিকাশের দিন, আল্লাহ যেন আমাদের হিসাব পুরো তাড়াতাড়ি নিয়ে নেয়। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ব্যক্তিবর্গ, মানুষরা শুনে রাখো, আমি এমন একটি দিনে আজকে উপনীত হয়েছি, দুনিয়ার জমিনে আমি যতদিন হায়াত পেয়েছিলাম, 1000 বছর হায়াত পেয়েছি, ওই জিন্দেগির মধ্যে একটি মাত্র ভুল করেছিলাম। জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভুলের প্রাপ্ত শাস্তি আমাকে কি দিবেন। আমি এই জন্য ইয়া নাফসি বলে কান্না করতেছি। আমার দ্বারা সম্ভব না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলার মতো জবান আজকে আমি রাখি নাই। এইভাবে এক এক করে প্রত্যেকটা নবী রাসূলগণের কাছে যেতে থাকবেন। আখেরি ঈসা আলাইহিস সালামের কাছে যখন সকল ব্যক্তিবর্গ যাবেন, ঈসা আলাইহিস সালামকে যখন বলবেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের হাসর দিবসের বিচারগুলো আমাদের জন্য তাড়াতাড়ি করে দেন। যখন এই কথা বলবেন, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আমাদের দ্বারা সম্ভব না আল্লাহর কাছে সুপারিশ করা, তবে তোমাদের জন্য সুপারিশ করার একজন ব্যক্তি আছে যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। তখন সকলে ডাক দিয়ে বলবেন, ইয়ে ঈসা, আল্লাহর নবী ঈসা, ওই কোন ব্যক্তি বলে দেন, আমরা তার কাছেই যাব, কারণ এই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, এই অবস্থার ভয়াবহতা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। তখন ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মুসলমান, উম্মতে মুহাম্মাদী, সকল ধর্মের ব্যক্তিবর্গ শুনে রাখো, আজকের এই দিন সুপারিশ করার মতো একজন ব্যক্তি দুনিয়ার জমিনে ছিলেন এবং এই হাসরের মাঠে আছে, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর
তখন সবাই দৌড়াইতে দৌড়াইতে তার কাছে উপস্থিত হবে। যখন বলবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বড় কষ্টে আছি, বড় কষ্টে আছি, আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আজকের এই কঠিন বিপদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিসাব নিকাশ যেন তাড়াতাড়ি করে নেয়। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী তৎক্ষণাৎ সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে দুটি চোখের অশ্রু ঝরঝর করে ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, আমার উম্মত বড় কষ্টে আছে গো আল্লাহ, এই উম্মত গুনাহ করেছে আল্লাহ, ও মওলা কারীম, আমার উম্মতের আজকের হিসাব নিকাশ আপনি তাড়াতাড়ি করে নেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, ও আমার বন্ধু, দুনিয়ার জমিনে গোটা 63 বছরের জিন্দেগি আপনি কান্না করেছেন, আজকের এই দিনে, আজকের এই হিসাবের দিনে, হাসরের মাঠে আপনি অস্ত্র ফেলবেন না। আমি যথার্থভাবে যত তাড়াতাড়ি সম্ভব হিসাব শুরু করতেছি।